দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর ইতিহাসের 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এই প্রশ্নোত্তরগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, কোন বড়লাট বাংলা বিভাজনের উদ্যোগ নেন? উত্তর, বড়লাট লর্ড কার্জন বাংলা বিভাজনের উদ্যোগ নেন। পরের প্রশ্নটি দেখো, কবে সরকারিভাবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করা হয়? উত্তর, 1905 খ্রিস্টাব্দের 19শে জুলাই সরকারিভাবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করা হয়। পরের প্রশ্নটি দেখো, কবে বাংলা বিভাজনের পরিকল্পনা বাস্তবায়িত করা হয়? উত্তর, 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর বাংলা বিভাজনের পরিকল্পনা বাস্তবায়িত করা হয়। পরের প্রশ্নটি দেখো, অরবিন্দ ঘোষ কোন প্রবন্ধে খাজনা বন্ধ করার আন্দোলনের বিরোধিতা করেন? উত্তর, অরবিন্দ ঘোষ 1907 খ্রিস্টাব্দে নিষ্ক্রিয় প্রতিরোধ সংক্রান্ত এক প্রবন্ধে খাজনা বন্ধ করার আন্দোলনের বিরোধিতা করেন। পরের প্রশ্ন দেখো, চেনাব বসতি আইন এর বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন শুরু হয়েছিল কবে? উত্তর, চেনাব বসতি আইন এর বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন শুরু হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, কারা চেনাব বসতি আইন এর বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে নেতৃত্ব দেন? উত্তর, লাহোর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের দুই নেতা লাজপত রায় ও অজিত সিংহ চেনাব বসতি আইন এর বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে নেতৃত্ব দেন। পরের প্রশ্ন দেখো, 1906 খ্রিস্টাব্দে পাঞ্জাবের বাড়ি দোয়াব অঞ্চলের কৃষক বিদ্রোহের দুজন নেতা লাজপত রায় ও অজিত সিংহ কোন সমিতির নেতা ছিলেন? উত্তর, 1906 খ্রিস্টাব্দে পাঞ্জাবের বাড়ি দোয়াব অঞ্চলের কৃষক বিদ্রোহের দুজন নেতা লাজপত রায় ও অজিত সিংহ লাহোর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন। পরের প্রশ্নটি দেখো, তাবন বলতে কি বোঝো? উত্তর, 1900 খ্রিস্টাব্দ নাগাদ নীল চাষ কমে গেলে নীলকর সাহেবরা দরিদ্র কৃষকদের ওপর শহরবেশি অর্থাৎ খাজনা বৃদ্ধি বা তাবন অর্থাৎ থোক ক্ষতিপূরণ চাপিয়ে দিয়েছিল। পরের প্রশ্ন দেখো, কে স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন? উত্তর, অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্নটি দেখো, কোথায় স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠিত হয়? উত্তর, বরিশালে স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় মুসলিম মৌলবীরা কিভাবে ঢাকার নবাব সলিমুল্লাহর সাহায্য প্রার্থনা করেছিল? উত্তর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় মুসলিম মৌলবীরা নবাব সাহেবের সুবিচার নামক এক পুস্তিকা প্রচার করে ঢাকার নবাব সলিমুল্লাহর সাহায্য প্রার্থনা করেছিল। পরের প্রশ্নটি দেখো, স্বদেশী আন্দোলনের মুসলিম লীগ বিরোধী নেতার নাম কি? উত্তর, স্বদেশী আন্দোলনের মুসলিম লীগ বিরোধী নেতা হলেন লিয়াকত হোসেন। পরের প্রশ্নটি দেখো, স্বদেশী আন্দোলনের সময় ইংরেজ সরকার ময়মনসিংহের কোন মৌলবাদী নেতাকে
সাম্প্রদায়িক বিদ্বেষ চালিয়ে যাওয়ার জন্য মদত দিয়েছিল? উত্তর, স্বদেশী আন্দোলনের সময় ইংরেজ সরকার ময়মনসিংহের মৌলবী নেতা ইব্রাহিম খাঁকে সাম্প্রদায়িক বিদ্বেষ চালিয়ে যাওয়ার জন্য মদত দিয়েছিল। পরের প্রশ্ন দেখো, আঞ্জুমান পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, আঞ্জুমান পত্রিকার সম্পাদক ছিলেন ইব্রাহিম খাঁ। পরের প্রশ্নটি দেখো, 1908 খ্রিস্টাব্দে কংগ্রেসের পাবনা প্রাদেশিক সম্মেলনের সভাপতি কে ছিলেন? উত্তর, 1908 খ্রিস্টাব্দে কংগ্রেসের পাবনা প্রাদেশিক সম্মেলনের সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের প্রশ্ন দেখো, ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? উত্তর, ঘরে বাইরে উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। পরের প্রশ্নটি দেখো, বিজলিয়া কি? উত্তর, মেবারের একটি বড় জাগির অর্থাৎ জমিদারির নাম ছিল বিজলিয়া। পরের প্রশ্ন দেখো, বিহারের চম্পারণে প্রথমে কে কৃষক বিদ্রোহে নেতৃত্ব দেন? উত্তর, বিহারের চম্পারণে প্রথম কৃষক বিদ্রোহে নেতৃত্ব দেন রাজকুমার শুক্লা। পরের প্রশ্নটি দেখো, গান্ধীজি কোন কোন নেতাকে সঙ্গে নিয়ে চম্পারণের কৃষক বিদ্রোহে নেতৃত্ব দেন? উত্তর, বাবু রাজেন্দ্র প্রসাদ, ব্রজকিশোর, জে.বি. কৃপালিনী, মজারুল হক, মহাদেব দেশাই প্রমুখ নেতাকে সঙ্গে নিয়ে গান্ধীজি চম্পারণের কৃষক বিদ্রোহে নেতৃত্ব দেন। পরের প্রশ্ন দেখো, 1918 খ্রিস্টাব্দে গান্ধীজি খেদা অঞ্চলের কৃষকদের কী করতে নির্দেশ দেন? উত্তর, 1918 খ্রিস্টাব্দে গান্ধীজি খেদা অঞ্চলের কৃষকদের খাজনা বয়কটের নির্দেশ দেন। পরের প্রশ্ন দেখো, কবে কার নেতৃত্বে এবং কাদের উদ্যোগে যুক্তপ্রদেশ কিষাণ সভা গঠিত হয়? উত্তর, 1918 খ্রিস্টাব্দে মদনমোহন মালব্যের নেতৃত্বে এবং গৌরীশঙ্কর মিশ্র ও ইন্দ্রনারায়ণ দ্বিবেদীর উদ্যোগে এলাহাবাদে যুক্তপ্রদেশ কিষাণ সভা গঠিত হয়। পরের প্রশ্ন দেখো, ভারতবর্ষের কোথায় প্রথম যুক্তপ্রদেশ কিষাণ সভা গঠিত হয়? উত্তর, ভারতবর্ষের এলাহাবাদে প্রথম যুক্তপ্রদেশ কিষাণ সভা গঠিত হয়। পরের প্রশ্ন দেখো, 1920 থেকে 21 খ্রিস্টাব্দে যুক্তপ্রদেশের কোন কোন অঞ্চলে কিষাণ সভার আন্দোলন জোরদার হয়ে উঠেছিল? উত্তর, 1920 থেকে 21 খ্রিস্টাব্দে যুক্তপ্রদেশের প্রতাপগড়, রায়বেরেলি ও ফৈজাবাদ জেলায় কিষাণ সভার আন্দোলন জোরদার হয়ে উঠেছিল। পরের প্রশ্ন দেখো, 1920 থেকে 21 খ্রিস্টাব্দে যুক্তপ্রদেশের প্রতাপগড়, রায়বেরেলি ও ফৈজাবাদ জেলায় কিষাণ সভার আন্দোলনে নেতৃত্ব দেন কারা? উত্তর, 1920 থেকে 21 খ্রিস্টাব্দে যুক্তপ্রদেশের প্রতাপগড়, রায়বেরেলি ও ফৈজাবাদ জেলায় কিষাণ সভার আন্দোলনে নেতৃত্ব দেন ঝিঙ্গুরি সিং ও দুর্গাপাল সিং। পরের প্রশ্ন দেখো, 1920 থেকে 21 খ্রিস্টাব্দে যুক্তপ্রদেশে কিষাণ সভার আন্দোলনে কৃষকদের সংগঠিত করে কে? উত্তর, 1920 থেকে 21 খ্রিস্টাব্দে যুক্তপ্রদেশের কিষাণ সভার আন্দোলনে কৃষকদের সংগঠিত করেন বাবা রামচন্দ্র। শেষ প্রশ্নটি দেখো, কবে কারা অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করেন? উত্তর, 1920 খ্রিস্টাব্দের অক্টোবরে জওহরলাল নেহেরু, বাবা রামচন্দ্র, দেওনারায়ণ পাণ্ডে প্রমুখ নেতৃবৃন্দ প্রতাপগড়ে অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করেন। আজকের আলোচনা এই পর্যন্ত। আজকের ভিডিওতে যে প্রশ্নোত্তরগুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে তোমাদের পরীক্ষা খুব সহজেই কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো।
এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ।